হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কাটিং এর মাধ্যমে কিভাবে পোশাকের চারা তৈরি করা যায় সেই বিষয়টি শেয়ার করব। মাত্র 7 দিনেই এটি একদম 100% গ্যারান্টি সহ এই পানি কলমের মাধ্যমে আপনি পোশাকের কাটিং থেকে চারা তৈরি করতে পারবেন। আপনারা যারা বাসাবাড়িতে থাকেন তারা বাজার থেকে কিনে আনা পুঁইশাকের ডাল থেকে এই কাটিংটা সংগ্রহ করতে পারবেন। পুঁইশাকের বীজ থেকে চারা উৎপাদন করে গাছটা বড় করতে যতটা না সময় লাগে তার থেকে খুব কম সময়ের মধ্যে কাটিং থেকে চারা তৈরি করে এবং পরিপূর্ণ গাছে রূপান্তর করা যায়। এর জন্য আপনাকে নিতে হবে কম বয়সী পুঁইশাকের ডাল। বেশি বয়সী পুঁইশাকের ডাল হলে সেটা আসলে বাড়তে চায় না। আমি কিছুদিন আগেও আরেকটি ভিডিও বানিয়েছিলাম, সেটাও আপলোড করা আছে। সেটা দানা থেকে তৈরি চারা, আর এটা কাটিং থেকে। তো আমি 2 পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। তো আমি পুঁইশাকের ডাঁটগুলোকে একটা কৌটার মধ্যে পানি নিয়ে 7 দিনের জন্য ভিজিয়ে রেখেছি। এখন মাটি তৈরির পালা। আমি মূলত মাটির সাথে আমার কিচেন কম্পোস্ট ব্যবহার করি, মানে তরকারির খোসা এগুলো। এটা নতুন স্তর, ভিতরে আরও অনেক দিন আগে থেকে জমানো কয়েকটি স্তর দেওয়া আছে যেগুলো অলরেডি পচে সারে পরিণত হয়েছে। তার উপরে আমি আবার মাটি দিয়ে দিয়েছি। মাটিটা একটু ভিজা, কিছুদিন আগে বৃষ্টি ছিল, বৃষ্টিতে মাটিতে ভেজে আছে। তো এর সাথে আমি মিক্সড করে নেব শুকনো গোবর। আপনারা আমার ভিডিওগুলো যদি আগেও দেখে থাকেন তাহলে দেখবেন যে আমি সবসময় শুকনো গোবরটা মাটির সাথে ব্যবহার করি। তো আমি এই মাটিটা, শুকনো গোবরটা উপর দিয়ে দিচ্ছি। গোবর আমার ভেতরে দেওয়া আছে। আমি মাটি এবং সারের যে কম্বিনেশন, এটা কয়েকটি স্তরে দিয়েছি। 1 ধাপ মাটি, 1 ধাপ কিচেন কম্পোস্ট, 1 ধাপ গোবর, এভাবে দিয়ে আমি আমার এই পুরো বালতিটাকে একদম পুড়ে ফেলেছি। আর এই যে 7 দিন পরে আমার এগুলো মোটামুটি একটা ডালপালা আকার ধারণ করেছে এবং এখন এগুলো রোপণ করার সময়। আমরা যারা সিটি এরিয়াতে থাকি তারা চাইলে বারান্দায় অব্যবহৃত বালতির মধ্যে এভাবে কিচেন কম্পোস্ট ও কিছু মাটির মাধ্যমে ফেলে দেওয়া পুঁইশাকের ডাঁট থেকে পানি কলমের মাধ্যমে চারা তৈরি করে সুন্দর একটা বারান্দা বাগান তৈরি করতে পারি। এই গাছগুলো দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন উপকারী। এটা তো আর বলার অপেক্ষা রাখে না। পুঁইশাক এখন সারা বছরই পাওয়া যায় বাজারে, কিন্তু আপনি যদি বারান্দায় লাগাতে চান তাহলে এই জুন জুলাই মাসটা খুব উপযুক্ত সময়। এই সময় এই গাছের তেমন একটা পরিচর্যা করতে হয় না। মাঝে মাঝে পানি, চাল ডাল ধোয়ার পানি দিলেই এনাফ, এবং বাড়তি কোনো সারেরও প্রয়োজন হয় না। আর তাছাড়া বাহিরে এই সময় প্রচুর বৃষ্টি থাকে, আর বৃষ্টির পানিতে এই পুঁইশাক গাছগুলো খুব ভালো বেড়ে ওঠে। আর এটা 15 দিন পরের অবস্থা। দেখেন মাশাআল্লাহ, এখন এটাকে মাচা দেওয়ার সময় হয়ে গেছে, কারণ গাছের ডালপালাগুলো চারদিকে ছড়িয়ে পড়েছে। তো আমি নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে একটা মাচা তৈরি করেছি। এটা আমার আইডিয়া। আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর আপনারা কিভাবে এরকম বালতিতে ছোট করে মাচা দেন আমার সাথে আইডিয়াগুলো শেয়ার করবেন। তো এই আমার কাটিং থেকে চারা তৈরি সম্পূর্ণ জার্নি। আমি নতুন একটি বিজনেস শুরু করেছি। মাদারীপুর সদরে একটি পার্লার ওপেন করেছি, কুইন্স বিউটি পার্লার। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।